ভোটের আগে মানে 2026 ইলেকশন আগে এই রাজ্যে যে আমাদের অবস্থা কি হতে পারে এর এক অশনি সংকেত আমরা কিন্তু দেখতে পাচ্ছি আজকে। আপনারা যেই করেন না কেন আগামী নির্বাচনে এই যে আমাদের সাবিনাদি দাঁড়াবে মানে তৃণমূলের প্রতীক নিয়ে দয়া করে সকলে কিন্তু একসঙ্গে একজোট হয়ে ভোটটা দিবেনই। কেননা যে যদি আমাদের মমতা ব্যানার্জি এতে না থাকে দায়িত্বে, তাহলে কিন্তু বিজেপি চলে আসবে। আর বিজেপি চলে আসলে আমাদের মুসলিমরা এই পশ্চিম বাংলাতে থাকতে পারবে না, তখন তাড়াবে বাংলাদেশ, বলবে পাকিস্তান যাও। এখনই তো আমাদের এই মুখ্যমন্ত্রী এই দায়িত্ব থাকা অবস্থায় বিজেপিরা বলছে যে মুসলিম তাড়াও, দেশ বাঁচাও, মুসলিম তাড়াও, কেমন আর কি আমাদেরকে তো কাজেই বলছি আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের অভিষেক ব্যানার্জি, আমাদের মমতা ব্যানার্জি, সাবিনাদি যে এদেরকে আমাদেরকে রাখতেই হবে। আর যদি না রাখি তাহলে কিন্তু আমাদের মুসলিমদের বিশেষ করে ভয়ানক অবস্থা হবে। এটা বললাম, যদিও বলা আমার উচিত ছিল না, কিন্তু বললাম যে এই আমরা যদি না ভোটটা দিই, অন্য দল চলে আসে, তাহলে বিশেষ করে মুসলমানদের একেবারে সর্বনাশ হয়ে যাবে আর কি। এই যে দেখছেন আমাদেরকে ভোটে বাদ দেওয়ার জন্য কত রকম করছে। আজকে 2002 সালে কার নাম, কার বাপের নাম নাই, কার দাদুর নাম নাই, কার মায়ের নাম নাই, কি একদম আমরা জন্মান্তর থেকে এখানে বাস করে আসছি, অথচ আমরা নাকি বাংলাদেশি। আমরা বাংলাতে কথা বলি, তার মানে আমরা হচ্ছি বাংলাদেশি আর কি। কাজেই আমাদের ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে সুশৃঙ্খল ভাবে আমাদেরকে যে করে হোক একজোট হয়ে, যেই যা করেন না কেন, যে একজোট হয়ে আমাদের মমতা ব্যানার্জিকে, অভিষেক ব্যানার্জিকে, সাবিনাদিকে আমাদেরকে এই চেয়ারে রাখতেই হবে।